একটি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার জিমেল অ্যাকাউন্ট। আমরা সঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট না খুলতে পারায় অনেক সময় জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। যখন আমরা সেই জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে চাই তখন কিন্তু আমরা করতে পারি না। এর একটাই কারণ, যখন আমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে যাই তখন কিন্তু আমরা সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলি না, এবং জিমেল অ্যাকাউন্টের ভিতরে যেই সেটিংগুলো আছে সেই সেটিংগুলো সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করতে পারি না। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে যে জিমেল অ্যাপটা আছে, তো সেই অ্যাপের ভিতরে চলে যাবেন। তো সেই অ্যাপের ভিতর চলে যাওয়ার পর এখানে যে প্রোফাইল চিহ্ন দেখতে পাচ্ছেন, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে যে গুগল লেখা আছে, তো আপনারা এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এই অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফোনে যদি কোনো ধরনের পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোডিং নেবে। তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু দুইটা লেখা আছে, একটা হলো ফর মাই পার্সোনাল ইউজ, তো আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন। তো আপনারা যদি কোনো ধরনের ইউটিউব চ্যানেল খুলতে চান তারপরেও আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন। তো এই অপশনটা সিলেক্ট করার পর এখানে লেখা আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো আপনারা এখানে আপনার নামটাই দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখানে লেখা আছে নেক্সট, নামটা দেওয়ার পর এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যে বয়স আছে সেই বয়সটা এখানে দিয়ে দিবেন। তো বয়সটা দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে জেন্ডার, তো আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। যদি মেয়ে থাকে তাহলে ফিমেল দিয়ে দিবেন এবং ছেলে থাকলে এখানে মেল দিয়ে দিবেন। তো এখানে জেন্ডারটা সিলেক্ট করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড লেখা আছে, তো আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনারা যদি চান 6 থেকে 8টাও দিতে পারেন, কিন্তু এর থেকে নিচে দিবেন না। তো পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে নেমে আসবেন। তো এখানে যেই অ্যালাউটা চাবে, যে পারমিশনটা চাবে, আপনারা এটা দিয়ে দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে। তারপর আপনারা আবার নতুন করে যে জিমেল অ্যাপটা আছে সেই অ্যাপে চলে যাবেন। তারপর প্রোফাইলে ক্লিক করে আপনি যে জিমেলটা খুলেছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। তো সেই জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে প্রোফাইল অপশনে আবার ক্লিক করবেন। তারপর এখানে লেখা দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো অনেকগুলো অপশন চলে আসবে, এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ফোন, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর তো আপনারা একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোডিং নেবে। তারপর এখানে লেখা দেখতে পারবেন অ্যাড রিকভারি ফোন, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো ইউর রিকভারি ফোনের জায়গায় তো আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে লিখে এখানে সেভ অপশন এখানে ক্লিক করবেন। আর এখানে লেখা আছে ইউর রিকভারি জিমেল, তো আপনারা যে জিমেলটা খুলেছেন সেই জিমেলটা বাদে আপনার যে অন্য জিমেল আছে সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। সেই জিমেলটা এখানে দিয়ে দিলে সেই জিমেলে একটি কনফার্ম কোড যাবে, সেই কনফার্ম কোডটা এখানে দিয়ে আবার আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। তো এই কাজগুলো সম্পূর্ণ করার পর আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ নিরাপদ। যদি কোনো সময় হ্যাক বা নষ্ট হয়ে যায় তাহলে এখানে যে ফোন নাম্বার এবং রিকভারি জিমেল দিয়েছেন সেখানে কিন্তু কোড পাঠিয়ে আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত জিমেলটা আবার ফেরত আনতে পারবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।